গাড়ি চলে এসেছে। আজকে একটু লেট হয়ে গেছে গাড়িটা আসতে, রোজ তো এসে পরে তাড়াতাড়ি, আর আমরা এসে দাঁড়িয়ে আছি, গাড়িটা আসছি। এখন গাড়ি আসলে ওকে ছেড়ে যাচ্ছি। ক্যাডুকে খেয়ে নিয়েছে, ওকে খাওয়া দিয়েছি সকালে, খেয়েছে। এখন ওইটুকু বাকি আছে খাওয়া, ওইটুকু বাকি আছে খাওয়া। এখন বলছে আমাকে খাওয়াতে। খাচ্ছিল না, পালিয়ে গেছিল। এখন যেই আমি এসছি তখন আমাকে খাওয়াতে বলছিল, এখন নিজেই খাচ্ছে আবার। ওকে সব মিলিয়ে সবজি টবজি দিয়ে, পেঁপে সব দিয়ে ওকে একটুখানি কাঁচা কলা এগুলো দিয়ে একে একটু হলুদ দিয়ে কুকারে সিটি মেরে দিয়েছি, তিন চারটে সিটি মেরে ওকে খাওয়া দিয়েছি। আজকে চিকেন নেই, চিকেন থাকলে এখন কি হতো, ফটফট খাওয়াটা হয়ে যেত ফিনিশ। কিন্তু চিকেন নেই বলে ও খাওয়ার হচ্ছে না। চিকেন থাকলে এটুকু ভাত থাকতোই না। দাঁড়াতে বলছে আমাকে। দেখো বন্ধুরা, দিকটা পুরো বৃষ্টি হয়েছে, এতদিন পুরো জঙ্গল হয়ে গেছে। এটা পরিষ্কার করতে তো টাইম লাগবে, কিন্তু আজকে সময় হচ্ছে না, অনেকটা সময় লেগে যাবে এগুলো পরিষ্কার করতে। যেন ভাবছি কালকে করব। এইদিকে আসো, দেখো খেয়ে মুখটা কি নোংরা করেছে, পুরো মুখে খাওয়া লাগিয়েছে। এখন নাম মুছলে এগুলো ভালো করে, দেখো কি করেছে। এখন রাইয়ের আসার সময় হয়ে গেছে, আর ক্যাডুকে নিয়ে গিয়ে ভাবছি রাইকে আনতে যাব। ও কি করছে, আমার পেছন পেছন ঘুরছে। রাইয়ের টাইম হয়ে গেছে, ও আমার পেছন পেছন ঘুরছে কি কখন আমি যাব রাইকে আনতে। দেখছো, বসতে বললেও বসবে না। এখন বসো, একটু পরে যাব, টাইম হয়নি, এখন 10-15 মিনিট বাকি আছে, বসো। রাই স্কুল থেকে এসেছে, এখন পুরো হাঁপিয়ে গেছে, সেই সকালবেলা গেছিল, এই ফিরছে পুরো হাঁপিয়ে। ওর ব্যাগ এত ভারী ব্যাগ, ও নিয়ে আসতে পারবে না, সেই জন্য ব্যাগটা নিয়ে আমি আসছি। দেখো এত ভারী ব্যাগটা ওঠানো যাচ্ছে না। তোমরা এখান থেকেই দেখো, এত মোটা, হালকা না। সিঁড়ি চড়তে ফার্স্ট ফ্লোর, কিন্তু হালতই খারাপ হয়ে যায়, এমনি টাইপের হয়ে গেছে, হালতই খারাপ হয়ে যায় সিঁড়ি চড়তে, হ্যাঁ না? হ্যালো বন্ধুরা, দেখো রাই এখন খেলে এসে বলছে খিদে পেয়ে গেছে। তো আজকাল কিছু বানাতে ইচ্ছে করছিল না, তো একটুখানি চিকেনের নাগেটস রাখা ছিল, তো ওইটাই ভাবলাম ওকে খালি ফ্রাই করে দিয়ে দিই। দাঁড়া, আরও কয়টা আছে, এইটুকুই ছিল, ভাবলাম এতটুকু ভেজে দিই। রাইকে দিয়ে আসি। দেখো রাইয়ের স্ন্যাক্স, নে রাই তোর স্ন্যাক্স। মিউনিস আর ইয়ে দিয়ে দে। খেলার পরে আমি হামেশা স্ন্যাক্স খাই, যারা পেট ভরা হোক ভরা নেই, আমার স্ন্যাক্স। এখন মাম্মি খাওয়া বানাচ্ছে, খাওয়াতে কি বানাচ্ছে আমি জানি না, বাস পনির দেখেছি তো ফির আগে বাচ্চা, আরে আমার ফেভারিট সবজি পনির বানছে। পনির বানাচ্ছে, ওটার মধ্যে একটুখানি বড় এলাচ দিলাম, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু দারচিনি। হ্যাঁ, একটা ব্লগ প্লাস কুকিংও আছে, তোমরা এটা দেখে দেখে নিজের ঘরে বানাতে পারো। হ্যাঁ,
সিম্পল পনির বানাচ্ছো না? সিম্পল এটা সিম্পল পনিরের রেসিপি। একটু পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচি করে কেটে দিলাম। এটা কিসের পেস্ট? এটা আদা রসুন আর পেঁয়াজ, পেঁয়াজের আদা পেস্ট। রসুন পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে আমি আদা রসুন পেঁয়াজের পেস্টটা ঢেলে দেবো। এটা পেঁয়াজ আদা রসুন একটুখানি এটা ভাজা ভাজা হলে এখন নুন হলুদ কিছু দিইনি, এটাতে একটু নুন দিলাম আন্দাজ মতো, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো আর একটু কিচেন কিং, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু কিচেন কিং দিলাম। একটু দই দিয়েছিলাম, দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে নিয়ে কম আঁচ করে দিতে হবে। চুলাতে দিলে এটা কি হবে, ফেটে যাবে দইটা, কম আঁচে দইটাকে দিয়ে দিতে হবে। একটু কাজু বাটা রাখা ছিল, অল্প একটু কাজু বাটা দিলাম, একটু কাজু বাটা হয়ে গেছে ভাজা। এবার জল দিয়ে দিলাম একটু, একটা দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম, এর মধ্যে বাটার দিয়েছিলাম একটু পনিরটা ভাজার সময়, অল্প একটু বাটার দিয়ে ভেজেছিলাম পনিরটা। এবার একটুর মধ্যে এটার মধ্যে একটু গরম মশলা, অল্প একটু গরম মশলা দিলাম, তার মধ্যে একটু কস্তুরি মেথি দিলাম। তোমরা বলবে পানির তরকারিটা কেমনি লাগছে দেখতে। My mother is giving the shape to the paratha. Yes.